আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে একটা আইসক্রিম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইরে প্রচণ্ড গরম আর বাচ্চাদের নিয়ে বেরোলেই কিন্তু শুধু আইসক্রিমের বায়না লেগেই থাকে। তাই কেমিক্যাল বা রঙযুক্ত আইসক্রিম না খাইয়ে বাড়িতে যদি এইরকম একটা আইসক্রিম বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের, তাহলে কেমন হয়? আর এটা কিন্তু খুব কম উপকরণ আর কম খরচেই বানিয়ে ফেলতে পারবেন। চলে যাব মূল রেসিপিতে। মাত্র কয়েকটা উপকরণ নিলেই কিন্তু একটা সুন্দর আইসক্রিম বানানো যায়, সেটা কিন্তু আমরা সবাই জানি না। দেখো, আমার শুধু এখানে লেগেছে দুধ, হাফ কাপের মতো চিনি, সঙ্গে লেগেছে কাস্টার্ড পাউডার আর লেগেছে কর্নফ্লাওয়ার। 500 গ্রাম আমি এখানে দুধ নিয়েছি আর দুধটা আমি জাল করতে শুরু করে দিয়েছি। দুধটা কিন্তু ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। এদিকে আমি দুটো ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে সামান্য জল অ্যাড করে দিয়েছি। আর এই দুটো বাটিতে আমার কাজ শুধুমাত্র একটাই। দেখো, আমি এখানে একটা কর্নফ্লাওয়ার নিয়েছি। তোমরা কিন্তু মুদি বাজারের যে প্যাকেটের কর্নফ্লাওয়ার না পাও, এমনি খুচরো কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার সামান্য দু দু টেবিল চামচের মতো জলে গুলে নিলাম। খুব বেশি লাগবে না, 2 চামচ হলেই কিন্তু যথেষ্ট। আর অন্য আরেকটা পাত্রে দেখো, আমি যেহেতু আইসক্রিমটা স্ট্রবেরি ফ্লেভারের বানাবো, তাই আমি এখানে স্ট্রবেরি কাস্টার্ড পাউডারটা ইউজ করলাম। তোমরা চাইলে কিন্তু অন্য ফ্লেভারও এখানে ব্যবহার করতে পারো। জলে গোলার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, পুরো স্ট্রবেরি কালারটা কিন্তু চলে এসেছে। আর এটা দিতেই কিন্তু আইসক্রিমের স্বাদটা পুরোপুরি বদলে দেবে। এতটাই সুন্দর লাগে এই আইসক্রিমটা খেতে যে একবার খেলে মনে হবে না বাইরে থেকে কিনে বাচ্চাদেরকে খাওয়াবো। দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লো রাখতে হবে। দুধটা একটু ফোটা হয়ে গেলে কিন্তু হাফ কাপের মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দেব। আইসক্রিম খেতে গেলে মিষ্টি তো একটু দিতেই লাগে। তাও তোমরা যদি একটু কম মিষ্টি পছন্দ করো, তাহলে মিষ্টিটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দুধটা 2-3 মিনিট চিনি দেওয়ার পরেও হালকা জাল করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সেই স্ট্রবেরি ফ্লেভারে কাস্টার্ড পাউডার গোলা জলটা। অবশ্যই কিন্তু দেওয়ার আগে এটাকে আবার গুলে নিতে হবে, না হলে কিন্তু তলায় দলা পাকিয়ে যায়। আর এটা যখন দুধে দিতে হবে, একেবারে না দিয়ে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবে, না হলে এটা তলায় শক্তভাবে জমাট বেঁধে যেতে পারে। এটা দিয়ে কিন্তু 2-3 মিনিট আরও দুধটাকে জাল করব। মিনিমাম 500 গ্রাম দুধটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই কমিয়ে নিতে হবে। আর সঙ্গে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারগুলোও জলটা। সেম প্রসেস ফলো করে দেওয়ার আগে কিন্তু গুলিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। দুটো উপকরণই দুধের মধ্যে দিয়ে দিলাম, আর কিন্তু এখানে কোনো কাজ বাকি রইল না। এবারে শুধু অনবরত এটা নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। দেখো, দুধটা কতটা ঘন হয়ে গেছে যে হাতার থেকে আর পড়ছে না। ঠিক এইভাবেই ঘন করে নিতে হবে দুধটাকে। আর এই আইসক্রিমটা খেতে এতটাই ভালো লাগে যে বাইরে থেকে কোনো দামি আইসক্রিম আর খেতেই মন চাইবে না। তোমরা এখান পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। গ্যাসটা বন্ধ করে আমি দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর এই রকম এবারে হাতার সাহায্যে বা চামচের সাহায্যে আইসক্রিম মোল্ডে দিয়ে দেব। যার যেরকম পছন্দ সে সেই রকম শেপে দিয়ে নিতে পারো। আর অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো, তাহলে কিন্তু সবাই খেতে এটা পছন্দ করবে। বড়রাও কিন্তু খেতে কম চাটবে না, সবারই খেতে কিন্তু খুব ভালো লাগবে এই আইসক্রিমটা। আর মাত্র দুটো থেকে তিনটে উপকরণ দিলে কিন্তু এত সুন্দর একটা আইসক্রিম বানানো সম্ভব। দেখো, আমি আইসক্রিম মোল্ডে পুরোপুরি সব ঢেলে নিলাম। আর এই রকম দুটো আইসক্রিমের ক্যান ছিল, আর সামান্য একটু বেঁচেও ছিল, তাই আমি এর মধ্যেও দিয়ে দিলাম। বাচ্চাদেরকে যত নতুনত্ব কিছু দেবে, বাচ্চারা কিন্তু তত বেশি খুশি হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবে বাচ্চাদেরকে নতুন কিছু বানিয়ে দেওয়ার, তাহলে কিন্তু ওরা খুশি হলেই আমরা বেশ খুশি। আইসক্রিমগুলোকে এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টা। এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে।
আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখো আইসক্রিমটা 5 থেকে 6 ঘন্টা পর বার করে নিয়েছি। আর যখন এটা চামচটা খুলতে হবে তার আগে কিন্তু নিচটা এইভাবে একটু গরম করে নিলে তাহলে খুব সুন্দরভাবে খুলে যায়। আমার এখানে এখন খাবার মতো কেউ নেই, তাই আমি এখানে একটা আইসক্রিম তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।